সবাইকে আমার চ্যানেল সাহিত্য সম্ভারের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের এই পর্ব থেকে আমি প্রাচীন ও মধ্যযুগের যে বাংলা সাহিত্যগুলি আছে সেগুলির পাঠ আরম্ভ করছি। কারণ আমরা সবাই জানি সামনে নেটের পরীক্ষা আছে এবং সেটেরও পরীক্ষা খুব দ্রুতই হতে চলেছে। আর ইউটিউবে এই টেক্সটগুলির পাঠ খুব কমই হয়তো সম্পূর্ণরূপে পাওয়া যায়। তো সেই কথাটি মাথায় রেখে আমরা যেইভাবে আমাদের আধুনিক যুগের যে পাঠ্যগুলি সেগুলির পাঠ যেইভাবে চালিয়ে যাচ্ছি, তার পাশাপাশি এই মধ্যযুগের পাঠগুলিও আমরা পড়ার চেষ্টা করব। তো সেই কথাটি মাথায় রেখে আজকের এই পর্বে আমি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি পাঠ করব। বাংলা নেট সেটের অন্তর্ভুক্ত যে সিলেবাস, সেখানে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির 4টে খণ্ড আমাদের পাঠ্য রয়েছে: জন্ম, তাম্বুল, বংশী এবং রাধাবিরহ। এই পর্বে আমি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের জন্মখণ্ড এবং তাম্বুল খণ্ডের পাঠ সম্পন্ন করেছি। আগামীকাল এই কাব্যেরই বাকি 2 খণ্ড অর্থাৎ বংশী খণ্ড এবং রাধাবিরহ, এই 2টি খণ্ড কিন্তু পাঠ করা হবে। তো পর্বটি শুরু করার আগে বলে রাখি, যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও করেননি, আমার চ্যানেলে নতুন এসেছেন, তাদের যদি মনে হয় যে এই চ্যানেলটির দ্বারা আপনি উপকৃত হতে পারেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে আমি আপলোড করলেই আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান যায়। আর এই প্রত্যেকটি পাঠ্যের যে টেক্সট, সেগুলির এক একটি ক্যাটাগরি ওয়াইজ আমি এক একটি প্লেলিস্ট তৈরি করে দেব, আর সেগুলি প্রত্যেকটি ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো বেশি কথা না বলে শুরু করছি আজকের পর্ব। অথ জন্মখণ্ড 1। বসশঙ্খ। সভাপতি আর সব সভাসদ জন, আলোপমতিয়ে তোমাতে স্মরণ, গাইল বরুচণ্ডীদাস বাসুলিগণে। যার অর্থ হচ্ছে, সভাপতি এবং সভাসদগণ, আমি অল্পমতি তোমাদের স্মরণ লইলাম। বাসুলি সেবক বরুচণ্ডীদাস গাইলেন। কবির বিবৃতি: পৃথিবী গুরুভারজনিত দুঃখের কথা দেবতাগণকে বলিলেন। তখন দেবগণ সত্বর হইয়া কংসের বিনাশে মনোযোগী হইলেন। 2। কোরারাগ, জ্যোতি, দণ্ডক। সব দেবে মেলি সভা পাতিল আকাশে, কংসের কারণে হয় সৃষ্টির বিনাশে। ইহার মরণ হয় কমন উপায়, সম্ভেই চিন্তিয়া বুইল ব্রহ্মার ঠায়। ব্রহ্মা সব দেব লয়া গেলান্তি সাগরে, স্তুতিয়ে তুষিল হরি জলের ভিতরে। তম্ভে নানা রূপে কইলে আসুরের ক্ষয়ে, তম্ভার লীলায় কংসের বধ হয়। হেন শুনি ঈষৎ হাসিয়া তদ্দিক্ষণে, ধল কাল 2 কেশ দিল নারায়ণে। এই 2 কেশ হইবে বাসুলির ঘরে, হলি বনমালী নাম দৈবিকী উদরে। তাহার হাতে হইবে কংসাসুরের বিনাশে, হেন বর পা সব দেব গেলা বাসে। সময় উপেক্ষিয়া রহিলা দেবগণ, গাইল বরুচণ্ডীদাস বাসুলিগণ। কবির বিবৃতি: সকল দেবতা মিলিয়া স্বর্গে সভা করিলেন। কংসের জন্য সৃষ্টি বিনষ্ট হইতেছে, কি উপায় উহার মৃত্যু হয়। সকলেই ইহা চিন্তা করিয়া ব্রহ্মার নিকট বলিলেন। ব্রহ্মা দেবগণকে লইয়া সাগরে গেলেন। জলমধ্যে অবস্থিত হরিকে তাহারা এইরূপ স্তব করিয়া তুষ্ট করিলেন। তুমি নানাভাবে অসুর বিনাশ করিলে, তোমার লীলায় কংসের বধ হইতে পারে। এই কথা শুনিয়া নারায়ণ ঈষৎ হাস্য করিয়া একটি শ্বেত এবং একটি কৃষ্ণ কেশ তাহাদের হাতে দিলেন। বলিলেন, বাসুদেবের গৃহে দৈবিকীর উদরে এই 2টির একটি হলি বলরাম রূপে, আর একটি কৃষ্ণ বনমালী রূপে আবির্ভূত হইবেন। ইহারই হাতে কংসাসুরের বিনাশ হইবে। এই বর পাইয়া দেবগণ আপন স্থানে ফিরিয়া গেলেন এবং উপযুক্ত সময়ের প্রতীক্ষা করিতে লাগিলেন। 3 নম্বর পদ, বরারি রাগ, ক্রীড়া।
আইলা দেবের সুমতি শুনি, কংসের আগক নারদ মুনি। পাকিলি দাড়ি মাথার কেশ, বামন শরীর মাকড় বেশ। নাচে নারদ ভেকের গতি, বিকৃত বদন উমতমতি। ক্ষণে ক্ষণে হাসে বিনি কারণে, ক্ষণে ক্ষণে হয়ে খোর ক্ষণেকে কানে। নানা প্রকার করে অঙ্গভঙ্গ, তাক দেখি সব লোকের রঙ্গ। লম্ফ দিয়া ক্ষণে আকাশ ধরে, ক্ষণেকে ভূমিত রহে চিতরে। উঠিয়া সব বলে আনচান, মিছাই মাথায় পারোয় শান। মেলে ঘন ঘন জিহের আগ, রাও কারে যেন বোকা ছাগ। দেখিয়া কংসেতে উপজিল হাস, বাসলে বন্দি গাইল চণ্ডীদাস। কবির বিবৃতি: নারদের বিচিত্র রূপ এবং প্রকৃতি বর্ণিত হয়েছে এখানে। 4 নম্বর পদ বরারি রাগ একতালি। কোন সুখে কংস তোর মুখে উঠে হাস, নাহি জানো এবে তো আপনার নাশ। যে হইবেক দৈবিকীর গর্ভ অষ্টম, অতি মহাবল শেষী তোমার জম। কহিল মো ই সকল তোমার ঠাই, এবে মনে গুণী কর জীবন উপায়। হেন সব শুনি কংস হইল সচকিত, সব মন্ত্রী পায়ে লওয়া চিন্তির হিত। এবে হতে দৈবিকীর যত গর্ব হয়, মানুষ নিয়োজিল মারি বাঘ তাই। আসিয়া নারদ তবে সত্তরে আপনে, সকল কহিল তত্ত্ব বাসুদেব থানে। এবে দৈবিকীয় যত গর্ভ ধরিব, পাপ দুঠট কংসে তাক সবই মারিব। অষ্টম গর্ভ হইব দেবনারায়ণে, সেই উপদেশ দিব তোমাক তক্ষণে। সেই উপদেশে হইব সকল রক্ষণে, গাইল বরু চণ্ডীদাস বাসুলিগণে। নারদের উক্তি ও কবির বিবৃতি। ভূমিকার আখ্যান ভাগ, জন্মখণ্ড দ্রষ্টব্য। 5 নম্বর পদ কহু গুর্জরী রাগ রূপক তাল। নারদের মুখে শুনি কংস মহাবীর, একে একে মাইল 6 গর্ভ দৈবিকীর। সব দেবগণে মেলি সেবি অবসরে, 2 কেশ নিয়োজিল দৈবিকী উদরে। পূর্বে 6 গর্ভ তাই মাইল কংসাসুরে, তাক সুয়রি দৈবকী কাপে বড় ডরে। দৈবকী উদরে গেল যে কেশ ধবল, সেই বলভদ্র নাম অতিশয় বল। মায়ের গর্ভপাত হলো করিয়া, আপনে রহিলা রোহিণী গর্ভ গিয়া। যে কৃষ্ণ রহিল দৈবিকী উদরে, সেহি শঙ্খচক্র গদা সারঙ্গ ধরে। তাহাক অষ্টম গর্ভ জানি দৈবিকীর, আবেক্ষণ দিলল কংস মহাবীর। সুপুরুষ গর্ভ ধরল অনুরূপ, দিনে দিনে বাড়ি গেল দৈবিকীর রূপ। ক্রমে দৈবিকীর গর্ভ হইল 10 মাস, বাসলে শিরে বন্দি গাইল চণ্ডীদাস। 6 নম্বর পদ কোড়া রাগ লঘু শেখর দণ্ড। বিজয় নাম বেলাতে ভাদর মাসে, নিশি অন্ধকার ঘন বাড়ি বরিশে। হেন শুভক্ষণে দেব জগন্নাথ হরি, শঙ্খচক্র গদা আর সারঙ্গ ধরি। রোহিণী অষ্টমী তিথি জরম লোভিল কান্হাই, দেবের প্রাসাদে তবে বসুল জানিল, নিন্দে আকুল গোকুলের লোক ভইল। যশোদার কন্যা সেই ক্ষণে উপজিল, নিন্দ হলে যশোদায়ে তাক না জানিল। বসুল চলিলা তবে কাহ্ন করি কোলে, কংসের প্রহরী না জানিল নিন্দ ভোলে। কান্ন দেখি বাটত যমুনা, তাহা দিল পার হওয়া, বসুল নন্দের ঘর গেল। যশোদার কোলে দিও শিশুবন মালি, বসুর আনিল ঘরে যশোদার বালি। তার রায়ে কংসের প্রহরী চিয়াইল, দৈবিকীর প্রসব কংসেরে জানাইল। কংসে কন্যা মাইল শিলাপাটে আছাড়িয়া, কংসকে বলিল কন্যা আকাশে থাকিয়া। নান্দঘরে বালাবারে তোমাবদিবারে, শুনি কংসের কৃত্যা কইল কাহ্নবদিবারে। প্রথমত কংসে পুতনাক নিয়চির, তনপান ছলে কাহ্ন তাক সংহরিল। তারপরে যম অর্জুন পাঠাইল, একই প্রহারে কাহ্ন তাহাক ভাঙিল। কেশী আদি আসুর পাঠাইল অনন্তরে, তা সব মাইল কাহ্ন বিষম সমরে। হেনমতে গোকুলে বাড়িলা দামোদর, গাইল বরু চণ্ডীদাস বাসুলিধর। 7 নম্বর পদ কোড়া রাগ একতালি। নীল কুটিল ঘন মৃদু দীর্ঘ কেশ, তাত ময়ূরের পুচ্ছ দিল সুবেশ। চন্দন তিলকে আত্মি শোভিত কপালে, 2 পাশে লঘু মধ্য উন্নত বিশালে।
সকল দেবের বলে হরি বনমালী, অবতার করি করে ধরণীত কেলি, সুরেখ সুপুট নাসা নয়ন কোমল, কামান সদৃশ শোভে ভ্রূহি যুগল, অষ্ট আধর যেন যমজ পোয়ার, কর্ণযুগ শোভে যেন বা বরুণের জাল, ভুজযুগ করিকর জানুতলুলে, করকুর বিন্দুমণি নির্মিত কমলে, মরকত্ব পাঠ সদৃশ্য বৃক্ষস্থল, ক্ষীণ মধ্যে রাম রম্ভা জঙ্ঘ যুগল, মাণিক্য রচিত চন্দ্র সমনখ পান্তি, সজল জলদ রুচি যিনি দেহকান্তি, ৩২ রাজা রাজলক্ষণ সহিত শরীর, কংসের বধ কারণে অতি মহাবীর, নানা মণি অলঙ্কার শোভিত শরীরে, পীত বসন শোভে বাঁশি ধরে করে, নীতি নীতি বাছা রাখে গিয়া বৃন্দাবনে, গাইল বরু চণ্ডীদাসে বাসুলি গণে। কবির বিবৃতি: কৃষ্ণের কুঞ্চিত ঘন কোমল ও সুদীর্ঘ কেশরাশি, তাহাতে মনোহর ময়ূরপুচ্ছ শোভা পাইতেছে। চন্দন তিলকে কপাল শোভিত, তাহার ললাটের দুপাশে লঘু এবং মধ্যস্থল উন্নত ও প্রশস্ত। দেবগণের অনুরোধে হরি বনমালী ধরণীতে অবতীর্ণ হইয়া লীলা করেন। তাহার নাসিকা ও লোচনদ্বয় সুন্দর সুগঠিত, ভ্রূযুগল ধনুকের ন্যায় বঙ্কিম, ওষ্ঠাধর যুগ্ম প্রবাল সদৃশ্য, কর্ণযুগ বরুণের জালের ন্যায় শোভা পাইতেছে। আজানুলম্বিত করযুগল করিকর সদৃশ্য, করকমল কুরুবিন্দ মণি নির্মিত, বক্ষস্থল মরকত মণিফলক দৃশ্য, কটিদেশ সূক্ষ্ম, জঙ্ঘাদয় রাম রম্ভার ন্যায়, মাণিক্য খচিত চন্দ্রের ন্যায় নখ পংক্তি। কংসবধের উদ্দেশ্যে ৩২ রাজলক্ষণ সমন্বিত মহাপরাক্রমশালী শ্রীকৃষ্ণ অবতীর্ণ হইলেন। রত্নালঙ্কারে তাহার দেহ সুশোভিত, তাহার পরিধানে পীত বস্ত্র, তাহার হাতে বাঁশি। কৃষ্ণ প্রতিদিন বৃন্দাবনে গিয়া গোরক্ষা করেন। ৮ নম্বর পদ। ধানুষী রাগ, লঘুশেখর তাল। কান্হাইর সম্ভব কারণে লুক্ষিক বুলিল দেবগণে, আল রাধা পৃথিবীতে কর অবতার, থির হও সকল সংসার। তে কারণে পদুমা উদরে উপজিল সাগরের ঘরে, ৩ ভুবন জনমোহিনী, রতিরস কাম দহিনী, শিরীষ কুসুম কোয়ালি, অদ্ভুত কনক পুতলি। দিনে দিনে বাড়ে তনু লীলা, পুরিল যেহেন চন্দ্রকলা। দৈবে কইল কাহ্ন মনে জানি, নপুংসক আইহনের রানী। দেখি রাধার রূপ যৌবনে, মাওক বুইল আইহনে। বড়াই দেহ এহার পাশে, গাইল বরু চণ্ডীদাসে। ৯ নম্বর পদ। গুর্জরী রাগ, আইহনের মাও গুণী মনে, ঝাট গিয়া পদুমার থানে। চাহিলইল বুড়িয় মাই, তার পিসি রাধার বড়াই। নিয়োজিল নানা পরকারে, হাটে বাটে রাধা রাখিবারে। শ্বেত চামর সমকেশে, কপাল ভাঙিল ২ পাশে। ভ্রূহিচূর্ণ রেখু যেন দেখি, কোটর বাটুল ২ আখি। মহাপুট নাসা দণ্ডহীনে, উন্নত গণ্ড কপল ক্ষীণে। বিকট দন্ত কপট মানি, ওঠো আধর উঠুক যিনি। কাঠি সম বাহু যুগলে, নাভিমূলে ২ কুচলুলে। কুটিল গমন ঘন কাশে, গাইল বরু চণ্ডীদাসে। এরপরে তাম্বুল খণ্ড তাম্বুল খণ্ড। ১০ নম্বর পদ। গুর্জরী রাগ, একতালি। দধিদুতে পসার সজায়া, নেত বাস ওহারণ দিয়া। সব সখীজন মেলি রঙ্গে, এক চিত্তে বড়াইয়ের সঙ্গে। নীতি যায় সর্বাঙ্গ সুন্দরী, বনপথে মধুরা নগরী। একদিনে মনের উল্লাসে, সখী সম রস পরিহাসে। আগু গেলি সত্তর গমনে, বড়াইক না করি যতনে। বকুল তলাত গেলে গোয়ালি, বড়াইয়ের পন্থ নেহালি। বসিলি মাথা তো দিয়া হাতে, বড়াই চলিলি আন পথে। রাধিকা গুনিয়া মনে মনে, বড়াইয়ের বিলম্ব কারণে। বনমাঝে পাইল তরা সে,
গাইল বুড়ো চণ্ডীদাসে। কবির বিবৃতি: রাধা দধি দুধে পসার সাজাইয়া তাহাতে নেত বস্ত্রে আবরণ দিয়া সকল সখীকে সঙ্গে লইয়া বড়াইয়ের সহিত হৃষ্টমনে গমন করেন। সর্বাঙ্গ সুন্দরী রাধা বনপথ দিয়া প্রতিদিন মথুরায় যান। সখীদের সহিত মনের আনন্দে রঙ্গ পরিহাস করিতে করিতে একদিন রাধিকা বড়াইকে ছাড়াইয়া দ্রুত পদে অনেক দূর অগ্রসর হইয়া গেলেন। বড়াই ইতিমধ্যে অন্য পথে চলিয়া গেলেন। গোপকন্যা রাধা বকুলতলায় পৌঁছিয়া পথে বড়াইকে না দেখিয়া মাথায় হাত দিয়া বসিলেন। বড়াইয়ের কেন এত বিলম্ব হইতেছে রাধিকা আপন মনে তাহা চিন্তা করিতে লাগিলেন। বনের মধ্যে ভয় পাইলেন। 11 নম্বর পদ। পাহাড়িয়ারাক তাল হচ্ছে ক্রীড়া। রাধিকা হারায় বড়াই বুলে থানে থানে, ভালো মনে পথক না দেখে নয়নে, নাতিনীর মোহে বড়াই না মনে বিমরিষে, কমন উপায় করো যাও কোন দিশে, পথ হারাইয়া বড়াই মাছ বৃন্দাবনে, দৈবেশে জানয়ে যার যেহেন ঘটনে, মনে তো গুণে তো বড়াই আধিক তরাসে, কোথা গিয়া পাও মোয়ে রাধার উদ্দেশ্যে, এক সরি হইল মোয়ে হেন ঘর বনে, রাধিকা এড়িয়া আজি জীব কেন মনে, কত দূর পথ গিয়া দেখিল বড়াই, বৃন্দাবন মাছ চড়ে সত্য শঙ্খ গাই, তাক দেখি বড়াইয়ের মনে তো হরিষে, ইহারা খোয়াল পুছে রাধার উদ্দেশ্যে, হেন মনে গুণী বড়াই গেলান্তি তথাই, দেখিল লগুড় করে নাতিয়া কান্হাই, হরিষে মেলিলি বড়াই তাহার পাশে, বাসলি শিরে বন্দি গাইল চণ্ডীদাসে। কবির বিবৃতি: রাধিকাকে হারাইয়া বড়াই স্থানে স্থানে ঘুরতে লাগলেন। বুড়ি ভালো করিয়া পথ দেখিতে পায় না। নাতিনীর জন্য দুঃখিত মনে কি উপায় করি, কোন দিকে যাই, এই চিন্তাই করিতে লাগিলেন। মাঝ বৃন্দাবনে বড়াই পথ হারাইয়া বসিল। কাহার অদৃষ্টে কি আছে তাহা বিধাতাই জানেন। বড় ভয় পাইয়া বড়াই মনে মনে ভাবিতে লাগিল, কোথায় গেলে রাধার উদ্দেশ্য পাইব। গহন বনে রাধার সঙ্গ হারাইলাম। রাধাকে ছাড়িয়া আজ কি করিয়া প্রাণ ধরি। খানিকটা পথ অতিক্রম করিয়া বড়াই দেখিতে পাইল বৃন্দাবনের মধ্যে বহু সংখ্যক গাই চড়িতেছে। তাহা দেখিয়া বড়াই খুশি হইয়া ভাবিল, এই রাখালকে রাধার উদ্দেশ্যে জিজ্ঞাসা করি। মনে মনে এই কথা চিন্তা করিয়া বড়াই সেখানে গেল এবং পাছনি হাতে নাতি কানাইকে দেখিতে পাইয়া হৃষ্টমনে তাহার নিকট উপস্থিত হইল। 12 নম্বর পদ। পাহাড়িয়ারাক চিত্রক লগনি তাল হচ্ছে একতালি। আচম্বিত বুড়ি দেখি বৃন্দাবন মাঝে, বিনয় করিয়া পুছন্তি দেবরাজে, কথা হইতে আইলা তোমভে, কিবা তোর কাজে, একলি বুলসিক কেনহে বৃন্দাবন মাঝে, কোঠে হইতে আসি আম্হি বুড়ি গোয়ালিনী, আগত চলিনি মোর সুন্দরী নাতিনী, পথে পাছে যাইতে পথ রাহাইল আম্হি, মথুরার পথ পুতা কহিয়া দেহ তুমি, সঙ্গে কেহ লয়া বুলো নাতি নিখানি, কথা তাক হারাইলে কহ তত্ত্ববাণী, কি নাম তাহার কেহেন তার রূপ, আমহার থানত বুড়ি কহিয়ার স্বরূপ, দধি দিবে যাইতে সঙ্গে মধুরা নগরী, বৃন্দাবনে হারাইল ত্রৈলোক্য সুন্দরী, নাতিনী হারাইল নামে চন্দ্রাবলী, কোয়ালি পাতলি বালি শুনো বনমালী, স্বরূপ কহিব তবে মথুরার পথ, যে কাজ বলে তোমভাগ তা তো কর সৎ, বলা এক বলো তোক যবে ধরো মনে, তবে সে করিব তোর রাধা দর্শনে, তোমর নাতি যেহ দুঅজ পরাণ, তোমার বলো তো আম্ভে না করিব আন, সত্যে সত্যে করিব মো তোমার বচন, যবে আন করো তাক বধল ব্রাহ্মণ, উদ্দেশ্য বলিব যবে রাধার আম্ভে, তবে ভালো মতে তার রূপ কহ তোমভে, কাহের বচনে বড়াই পাইল হরিষে, বাসুলি শিরে বন্দি গাইল চণ্ডীদাসে। কবির বিবৃতি: বৃন্দাবনের মধ্যে অকস্মাৎ বুড়িকে দেখিয়া দেবরাজ কৃষ্ণ সবিনয় তাহাকে জিজ্ঞাসা করিলেন। কৃষ্ণের উক্তি:
কোথা হইতে তুমি এখানে আসিলে এবং কি কারণেই বা আসিলে? বৃন্দাবনের মধ্যে একাকী ঘুরিয়া বেড়াইতেছ বা কেন? বড়াই রুক্তি, আমি বুড়ি গোয়ালিনী গোষ্ঠ হইতে আসিয়াছি। আমার সুন্দরী নাতিনী আমাকে ছাড়িয়া অগ্রসর হইয়া গিয়াছে। পিছনে পিছনে যাইতে যাইতে আমি পথ হারাইয়া ফেলিয়াছি। তুমি বাবা আমাকে মথুরার পথটি বলে দাও। কৃষ্ণের উক্তি, নাতিনীকে সঙ্গে লইয়া ঘুরিয়া বেড়াও কেন? কোথায় তাহাকে হারাইলে ঠিক করিয়া বলো। তাহার কি নাম, কেমন তাহার রূপ, সব ভালো করিয়া বলো। বড়াইয়ের উক্তি, ত্রৈলোক্য সুন্দরী নাতিনীকে লইয়া দধি বিক্রয়ের উদ্দেশ্যে মথুরা অভিমুখে যাইতে যাইতে বৃন্দাবনের পথেই তাহাকে হারাইয়াছি। আমার নাতিনীর নাম চন্দ্রাবলী। হে বনমালী, আমার নাতিনী কোমলাঙ্গী তন্নী বালিকা। কৃষ্ণের উক্তি, মথুরার পথ কোন দিকে তাহা তোমাকে বলিয়া দিব, কিন্তু সত্য করিয়া বলো, আমি যাহা বলিব তাহা তুমি নিশ্চয় করিবে। আমি একটি কথা বলিব, তাহাতে যদি সম্মত হও, তাহা হইলে নিশ্চয় রাধার সহিত তোমার দেখা করাইয়া দিব। বড়াইয়ের উক্তি, তুমি আমার নাতি, দ্বিতীয় প্রাণস্বরূপ, তোমার বাক্য অন্যথা করিব না। সত্য করিয়া বলিতেছি, তোমার বাক্য আমি পালন করিব। যদি না করি, আমার ব্রহ্মহত্যার পাতক হইবে। তখন কৃষ্ণের উক্তি, রাধার সংবাদ যদি বলিতে হয়, তাহা হইলে ভালো করিয়া তাহার রূপের বর্ণনা করো। 13 নম্বর পদ। গুর্জরি রাগ, তাল হচ্ছে রূপকং। কেশপাশে শোভে তার সুরঙ্গ সিন্দুর, সলজ জলদে যেন উইল নবসুর। কনক কমল রুচি বিমল বদনে, দেখিলা যে গেলা চান্দ 2 লাখ যোজনে। মুনি মনোমোহিনী রমণী অনুপমা, পদুমিনী আম্ভার নাতিনী রাধা নামা। ললিত আলোক পাত্তিকাতি দেখিলা যে, তমাল কলিকাকুল রহে বন মাঝে। আলস লোচন দেখি কাজলে উজ্জ্বল, জলে পশি তপ করে নীল উপতল। কণ্ঠতেশ দেখিয়া সংহত ভইল লাজে, সত্তরে পশিলা সাগরের জল মাঝে। কুচযুগ দেখি তার অতি মনোহরে, অভিমান পাকা দাড়িম বিদরে। মাঝখিনি গুরুতর বিপুল নিতম্বে, মত্ত রাজহংস যিনি চলয়ে বিলম্বে। দিনে দিনে বাড়ে তার নহল যৌবন, গাইল বড়ু চণ্ডীদাস বাসুলিগণ। তো এই পদটির বিবৃতি এইরূপ। বড়াই উক্তি, তার কেশপাশে সুরঙ্গ সিন্ধুর দীপ্তি পাইতেছে। সলজ্জ কৃষ্ণ মেঘের মধ্যে দিয়ে যেন নব সূর্য উদয় হইল। কনক কমলের মতো তাহার অম্লান আননের দ্যুতি, তাহা দেখিয়া চন্দ্র 2 লক্ষ যোজন দূরে প্রস্থান করিলেন। আমার নাতিনী অনুপম রূপবতী, দেখিলে মুনির মনও মোহপ্রাপ্ত হয়। পদ্মিনী সেই সুন্দরীর নাম রাধা। তাহার অলকাবলীর ললিত কান্তি দেখিয়া তমাল কলিকাসমূহ অরণ্যে আশ্রয় লইয়াছে। তাহার কুজল শোভিত অলস লোচন দেখিয়া নীলোৎপল জলে প্রবেশ করিয়া তপস্যামগ্ন হইয়াছে। সুন্দরীর কণ্ঠ দেশ দেখিয়া শঙ্খের লজ্জা হইল। সে তরা সহকারে সমুদ্রের জলে গিয়া প্রবেশ করিল। তাহার মনোহর পয়োধর যুগল দেখিয়া পক্ক দারিম্ব অভিমানে বিদীর্ণ হইল। তাহার কটি দেশ ক্ষীণ, বিপুল নিতম্ব গুরুভার। তাহার গতি মত্ত রাজহংস অপেক্ষাও সুন্দর। সুন্দরীর নবযৌবন দিনে দিনে বৃদ্ধি পাইতেছে। 14 নম্বর পদ। দেশাগ্রাগ, রূপং অথবা কানাড়া জ্যোতি। তোর মুখে রাধিকার রূপ কথা শুনি, ধরিবাক না পারো পরাণী। দারুণ কুসুম স্বর সুদৃঢ় সন্ধানে, আতিশয় মোর মনে হানে। পরাণ আধিক বড়াই বলমো তোমারে, রাধিকা মানায়া দেহ মোরে। কুসুমিত তরুগণ বসন্ত সময়ে, তাত মধুকর মধু পিয়ে। সুস্বর পঞ্চম স্বর গায়ে পিকগণে, তে কারণে থির নহে মনে। অতিশয় বাড়ে মোর মদন বিকার, তাত কর মোর উপকার। এথানো কাইলা বড়াই আম্ভার ভাগে, মোর কাজ তোমাক লাগে। একবার মোর তোমাভে কর উপকার, আম্ভে দেব সংসারের সার।
রাধিকা মানায়া বড়াই পুরো মোরাস বাসলি বন্দি গাইল চণ্ডীদাস। তো এই পদটি বিবৃতি এইরকম। কৃষ্ণের উক্তি, হে বড়াই, তোমার মুখে রাধিকার রূপের বিবরণ শুনিয়া আমি আর প্রাণ ধরিয়া রাখিতে পারিতেছি না। মদনের দারুণ পুষ্পস্বরের আঘাতে আমি অতিশয় কাতর হইয়াছি। হে বড়াই, তুমি আমার প্রাণের অধিক প্রিয়। তোমাকে সকাতরে অনুরোধ করি রাধাকে সম্মত করিয়া আমার কাছে আনিয়া দাও। বসন্তকাল, বৃক্ষলতা কুসুমিত হইয়াছে, তাহাতে মধুকর বসিয়া মধু পান করিতেছে। পিকগণ পঞ্চম স্বরে গান ধরিয়াছে, তাই আমার মন ধৈর্য মানিতেছে না। হে বড়াই, আমি মদন জ্বালায় অতিশয় কাতর হইয়াছি, তুমি আমাকে উদ্ধার করো। আমার সৌভাগ্যবশতই তুমি আসিয়াছ, দয়া করিয়া আমার এই কাজটি করো। হে বড়াই, আমি ত্রিলোকের অধিপতি, তুমি রাধিকাকে বলিয়া কহিয়া আমার আশা পূর্ণ করো। বড়াই, একবার তুমি আমার এই উপকার করো। 15 নম্বর পদ, আহের রাগ এবং লঘু শেখর তাল। আম্ভে তোর বড়াই তোমভে মোর নাতি, চিন্তিব তোমার হিত পরাণ শকতি, তোমার আন্তরে তা করিব শকতি, আয়োর মানাইব করি আশেষ যুগতি। বলো সুন্দর কান্য রাধার উদ্দেশ্যে, তথা গেলে তোর কাজ সাধিবে হরিষে। এসব কাজের আম্ভে জানিয়ে প্রবন্ধ, এতেকে তোমার তার হইব নেহা বন্ধ। পরাণ দিবাক পারো তোমার বচনে, এ কাজ সাধিব আম্ভে করিয়া যতনে। আজর জোড়ন আম্ভে করিবাক পড়ি, সে কি রাধিকা ভেলি সীতাসতী নারী। আম্বার হাতত দেহ কিছু ফুল পানে, তাক লয়া যাই আম্ভে রাধিকার থানে। বিলম্ব না করো বলো রাধার উদ্দেশ্যে, আর কিছু দেহ কান্নাই উত্তম সন্দেশে। ঝাট করি যাই আম্ভে রাধার উদ্দেশ্যে, বাসলে শিরে বন্দি গাইল চণ্ডীদাসে। তো এই পদটির ব্যাখ্যা এইরূপ। বড়াইর উক্তি, আমি তোমার বড়াই, তুমি আমার নাতি, সুতরাং যথাসাধ্য তোমার মঙ্গলের কথা অবশ্যই চিন্তা করিব। তোমার জন্য নিশ্চয় তাহার মন পাইতে চেষ্টা করিব। নানাবিধ যুক্তি দিয়া তাহাকে তোমার প্রতি আকৃষ্ট করিব। এখন হে কৃষ্ণ, রাধার উদ্দেশ্য বলিয়া দাও, সেখানে গিয়া আনন্দিত মনে তোমার কার্য সাধন করিব। এসব কাজের কলা কৌশল আমার জানা আছে। তোমার জন্য আমি প্রাণ পর্যন্ত দিতে পারি। তোমাদের দুজনের মধ্যে প্রেম বন্ধন হইবেই। আমি চেষ্টা করিয়া এ কার্য নিশ্চয় সাধন করিব। যাহা অজর আমি তাহাকেও জুড়িতে পারি। রাধিকা আর এমন কি, সে কি সীতার মতো সতী? আমার হাতে কিছু ফুল পান দাও, তাহা লইয়া আমি রাধার কাছে যাই। এখন আর দেরি না করিয়া রাধার উদ্দেশ্য বলিয়া দাও, আর আমার হাতে কিছু সন্দেশও দাও, আমি সত্বর যাইয়া রাধার সন্ধান করি। 16 নম্বর পদ, রামগিরি রাগ। তাল হচ্ছে রূপকং। রাধার উদ্দেশ্য বলো চিন্তিয়া মনে, হৃদয় রাখিও বড়াই আম্ভার বচনে। রাধার কারণে ভইল উদগমতি, ভালো মতে কহ বড়াই তার ধান গতি। তাম্বুল লইয়া যাহা পরাণের দুতি, বকুল তলাত আছে সে সুন্দরী সতী। চাম্পা নাগেশের আর নেয়ালি মাল্হি, ফুলে তাম্বুলে ভরি লওয়া যাহা ডালি। ফুল পিন্ধিলে সে খাইবে তাম্বুল, তবে সে কহিও সব কথা আদিমূল। জোর হাত করিতা বুড়িহ বচনে, আম্ভাকে পাঠাইলে রাধা নন্দের নন্দনে। কর্পূর বাসিত রাধা খাহ তাম্বুল, কান্হাইর বচনে তোম্ভে দেহ অনুকূল। চঞ্চল নয়ন তোর শিশতে সিন্দুর, বাহুত বলয়া শোভে পায়েতে নূপুর। চলিতে চলিতে তোর রুনুঝুনু বাজে, মোর মুখে শুনি মোহে গেলা দেবরাজে। আম্ভে বড়াই তোর মরমের হিত, আম্ভার বচনে রাধা দেহ তোম্ভে চিত। আনুমতি কর রাধা হরিষ বদনে, গাইল চণ্ডীদাস বাসলিগণে। তো বড়াইয়ের প্রতি কৃষ্ণ বলছেন বকুলতলাতে রাধা অবস্থান করিতেছেন। এই কথা জানাইয়া কৃষ্ণ বড়াইকে রাধার নিকট প্রেম প্রস্তাব স্বরূপ ফুল তাম্বুল লইয়া যাইতে অনুরোধ করেন।
রাধার নিকট গিয়া কৃষ্ণের অনুকূলে বড়াই কি বলিবে তাহাও কৃষ্ণ বুঝাইয়া দিলেন। 17 নম্বর পদ ধানুষী রাগ, আর তাল হচ্ছে রূপকং। শুভ তিথি বার শুভক্ষণে অতিশয় উল্লসিত মনে, বন্দিয়া সব দেবগণে বড়াই শ্রীরাম চরণে। মনে ধরি কান্হাইয়ের বচনে চলি ভইল রাধিকার থানে, চাম্পা নাগেশ্বর নেয়ালি আওর গান্থিয়া নইল মালহি, সজাইল অনেক যতনে মাথে নইল কর্পূর পানে, চারিপাশে চাহে বৃন্দাবনে পাইল রাধার দর্শনে, আতি নেহে করিয়া চুম্বনে ঘন ঘন কইল আলিঙ্গনে, কুশলে কি আছো নাতিনি রাধিকারে পুছিয়া কাহিনী, বসিলান্ত রাধার পাশে কাইল বরু চণ্ডীদাসে। তো কবির বিবৃতি এইরূপ, কৃষ্ণের কথা মতো বড়াই ফুল তাম্বুল লইয়া বৃন্দাবনের মাঝে রাধার দর্শন পাইল, সস্নেহে চুম্বন করিয়া তাহার পাশে বসিল। 18 নম্বর পদ মালব রাগ, লগনি, কুরুকতাল। তম্ভে মোর বড়াই মো তোমার নাতিনি, আম্ভা এরি কোনো মতে কেন মতে ধরিলি পরানি, তোমাকে না দেখি রাধা পড়ে মোর মন, ভাগে পুনে আজি তোর পাইল দর্শন, এতেক বিলম্ব বড়াই কমল কারণে, স্বরূপে কাহিনী বড়াই কহ মোর থানে। স্বরূপ কহ যবে হওসি সদয়, আপনার মুখে মুখে দিয়ার আভয়, আপনার মুখে বড়াই কহত উত্তর, আম্বার থানত তোর নাহি কিছু ডর, বলিতে লাগিল বড়াই চিত্তের হরিষে, বাসুলি শিরে বন্দি গাইল চণ্ডীদাসে। তো এই পদটিতে বলা হচ্ছে যেটা, সেটা হলো রাধা ও বড়াইয়ের উক্তি আর প্রত্যুক্তি। বড়াইকে এতক্ষণ না দেখিয়া নাতনি রাধা উদ্বিগ্ন, অভয় পাইলে এই বিলম্বের কারণ সকলেই বড়াই রাধাকে বলিবে। রাধা অভয় দিলে বড়াই হৃষ্ট চিত্তে বলিতে লাগিল। তা কি বলছে সেটা একটু দেখি। 19 নম্বর পদে সেটা বলা রয়েছে, রামগিরি রাগ, তাল হচ্ছে রূপকং। রাধে ডালি ভরা ফুল পানে, তোরে পাঠাইয়া দিল কাহ্নে, আম্হার বচন না করো গোয়ালিনী আনে, কর্পূর বাসিত তাম্বুলে আর কস্তুরী ভরা কপলে। অর্থাৎ এখানে কৃষ্ণের প্রেরিত ফুল তাম্বুল গ্রহণ করতে বলছেন বড়াই। 20 নম্বর পদ, তবে একটি কথা বলে রাখি, এখানে 19 নম্বর পদের পরে, অর্থাৎ 19 নম্বর পদটি মূল শ্রীকৃষ্ণ কীর্তনে যেখানে লেখা ছিল তার 9 নম্বর পাতা পাওয়া যায়নি, বা 9 নম্বরের পরে পাতা ছিল না, সেই কারণে এই পদ দুটি মানে 19 নম্বর এবং 20 নম্বর পদ দুটি অসম্পূর্ণ থেকে গেছে। তো 20 নম্বর পদ যেখান থেকে শুরু হচ্ছে সেটা হলো, যবে রাধা না করিবে মনেহে তবে রাধা হইব তোর জীবন সন্দেহে, এতেক বলিয়া ভার না পাইল আশ, বাসুলি শিরে বন্দি গাইল চণ্ডীদাস। তো এখানে কি হচ্ছে না, কৃষ্ণের প্রতি বড়াই। রাধা তুমি যদি কৃষ্ণের সহিত প্রেম না করো তাহা হইলে তোমার জীবন সংশয় হইবে, এত বলিয়াও তাহার কাছে কোনো আশা পাইলাম না। 21 নম্বর পদ পাহাড়িয়া রাগ, তাল হচ্ছে ক্রীড়া। তোর মুখে শুনি রাধিকার রূপ আর নব যৌবনে, অহনিশি দহে সকল পরাণ আর থির নহে মনে, এরিল ঘরের আসল বড়াই কহিল তোর চরণে, মতি হারাইল বুলিতে না জানো ভইল তোর স্মরণে, না বল নিরাশ বড়াই আপন চিন্ত উপায়ে, রাধার বচন না পাইলে বড়াই কান্হাইর প্রাণ যায়, আম্হার বচন ধরল বড়াই মনে না করিও হেলা, দুঃসহ বিরহ সাগরে বড়াই তম্ভেশি আম্ভার ভেলা, আজি হইতে বড়াই দেব বনমালী তোমার ভইলা দাসে, এহা জানি বড়াই করহ যতন চলহ রাধার পাশে, বিথর দেখিলে বিথর শুনিলে বিথর তোর বয়সে, এতে এসব কাজের প্রকার জানহ আশেষ বিশেষে,
নানাবিধ কথা কাহিনী বড়াই, রাধারে করহ মিনতি, মোর একবার করো উপকার, খণ্ডুক রাধার বিমতি। পুনরূপী যাহা প্রাণের বড়াই, তাম্বুলে ভরা ভরা ডালি, মিনতি করিয়া হাতে তো ধরিয়া, আন গিয়া চন্দ্রা বলি। আম্হার বচনে বলো রাধারে, কান্ধের পুরুক আসে, বাসলি চরণ শিরে বন্দিয়া, গাইল বড়ু চণ্ডীদাসে। তো এখানে বড়াইয়ের প্রতি কৃষ্ণ বলছেন, নৈরাশ্যের কথা না শুনাইয়া একটা উপায় বাহির করিতে কৃষ্ণ বলিতেছেন। দুঃসহ বিরহ সাগরে এই বৃদ্ধা বড়াই একমাত্র ভেলা। পুনরায় তাম্বুলের ডালি ভরিয়া রাধার কাছে যাইবার জন্য বড়াইকে কৃষ্ণের অনুরোধ। 22 নম্বর পদ, পাহাড়িয়া রাগ, তাল হচ্ছে ক্রীড়া, লগনি প্রকিন্নক। কথা খানি খানি কহিল বড়াই, বসিয়া রাধার পাশে, কর্পূর তাম্বুল দিয়া রাধাক, বিমুখ বদন হাসে। কহির কর্পূর তাম্বুল বড়াই, কহির নেত পাটল, নেয়ালি মাল্হি আওর নানা ফুল, কে দিয়া পাঠাইল মোর। আইস রাধা কহ তোমারে, কৃষ্ণের পাছ আবধা, বিরহ জ্বরে তেহে জড়িলা, পাঠাইল তোমাভে পেথা। এবার শুনিয়া নগরী রাধা, হানয়ে সকল গায়ে, যত নানা ফুল পান কর্পূর, সব পেলাইল পায়ে। উঠিয়া বড়াই রাধাকো বুইল, হেন কাম না করিয়ে, নান্দের নন্দন ভুবন বন্দন, তোর দর্শনে জিয়ে। ঘরের স্বামী মোর সর্বাঙ্গে সুন্দর, আছে সুলক্ষণ দেহা, নান্দের ঘরের গরু রাখোয়াল, তা সমে কি মোর নেহা। যে দেব স্মরণে পাপ বিমোচনে, দেখিল হয় মুকতি, সে দেব শনে নেহা বাড়াইলে, হয় বিষ্ণুপুরে স্থিতি। ধিক যাও নারীর জীবন, দহে পশু তার পতি, পর পুরুষের নেহায় যাহার, বিষ্ণুপুরে স্থিতি। নাগর শেখর নান্দের সুন্দর, উপেক্ষিল মতি মোষে, বাসলি চরণ শ্রী বন্দিয়া, গাইল বড়ু চণ্ডীদাসে। তো এখানে কবির বিবৃতি এইরূপ, বড়াই রাধার পাশে বসিয়া ধীরে ধীরে অনেক কথা বলিল। তাহার পর তাহার হাতে কর্পূর তাম্বুল দিয়া মুখ ফিরাইয়ার হাসিল। রাধার উক্তি, এই কর্পূর কোথায় ছিল, এ পান কোথায় ছিল, এই নেত বস্ত্রই বা আসিল কোথা হইতে, নবমল্লিকা মালতী প্রভৃতি ফুলই বা আমার কাছে কে পাঠাইয়াছে। তখন বড়াই বলছেন, তবে তোমাকে বলি শোনো, কৃষ্ণ বিরহ জ্বালায় বড়ই কাতর, বিকল হৃদয়ে সে কৃষ্ণই তোমার কাছে এইসব পাঠাইয়াছে। কবির বিবৃতি তখন, একথা শুনিয়া রাধিকা নিজের শরীরে আঘাত হানিতে লাগিল এবং ফুল পান কর্পূরে পদাঘাত করিয়া ফেলিয়া দিল। বড়াই তখন উঠিয়া রাধাকে বলিল, এমন কাজ করিতে নাই, ত্রিভুবন বন্দিত নন্দনন্দন শ্রীকৃষ্ণ তোমাকে দেখিলে প্রাণে বাঁচিবে। তখন রাধার উক্তি, ঘরে আমার সর্বাঙ্গ সুন্দর সুলক্ষণযুক্ত স্বামী আছে, নন্দের ঘরের গোপালক রাখালের সঙ্গে কি আমার কখনো প্রেম হইতে পারে। তখন বড়াই বলছেন, যে দেবতাকে স্মরণ করিলে পাপ নাশ হয়, যাহাকে দেখিলে মুক্তি হয়, তাহার সহিত যে প্রেম করে, বিষ্ণুলোকে তাহার স্থান হয়। রাধা বলছেন, পরপুরুষের সহিত প্রেম করিয়া যাহার বিষ্ণু লোক লাভ হয়, সে নারীর জীবনে ধিক, এমন রমণীর স্বামী জলে ডুবিয়া মরুক। তখন কবির বিবৃতি, নাগর চূড়ামণি নন্দনকে রাধা বুদ্ধিভ্রংশ হেতু উপেক্ষা করিল। 23 নম্বর পদ, কোড়ারাগ, রূপকং। আম্ভার কোমল দেহে, না জানো দুতি, পরপুরুষের নেহে, স্বরূপে তোরে কহিল, আল হেরো প্রতিজ্ঞা করিল, প্রথম যৌবনময়ে বঞ্চিল। না বল দুতি নায়ে, আবালি রাধা নাহ সুরতি যোগে, পান আনি নিজ দোষে, ফল পাইবে মোর রোষে। ধূর্ত কান্নাই না বুঝে সে মতি মোষে, ক্ষমা করু কাহ্ন মনে, ধরুক মোর বচনে। যবে না মরিবে রাধার সলিলে করণে, না বুঝে রঙ্গ ধামালি না জানে, সুরতি কেলি, বহুরিয়া চলো সে নিশত বনমালী।
জৈসানে রতি জানব, তেসানে কাহ্ন আনিব, সুরীতি সম্ভক সকলে রাতি পোহাইব। দেখি তোমা কাজলি, পর কাজে তো বিকলি, তেসি না বুঝসি আম্ভে বালি। বলে গিয়া কাহ্ন পাশে, ছাড়ু সুরতি আসে, গাইল বরু চণ্ডীদাসে। তো এখানে কবির বিবৃতি এইরকম। বড়াইয়ের প্রতি রাধা বলছেন, বালিকা রাধা পরপুরুষের প্রেম জানে না, সুরতি সম্ভোগের যোগ্য নহে। বড়াইকে বলিতেছেন, তুমি গিয়া কৃষ্ণকে বলিও, যখন রতিক্রীড়া জানিব তখন তাহাকে ডাকিয়া সুরতি সম্ভোগে রাত্রি অতিবাহিত করিব। কৃষ্ণকে গিয়া বলো তিনি যেন সুরতির আশা পরিত্যাগ করেন। কোড়া রাগ 24 নম্বর পদ। কোড়া রাগ, তাল হচ্ছে জ্যোতি। লবলি দল কোমল আম্ভার দেহে, এবে নাহি সহে পর পুরুষের নেহে। নিশিত বড়াই নান্দের নন্দন, তার প্রতি যোগ নহে আম্ভার যৌবন। আছি দরি রাধা মোকে বলে হেন বাণী, এবে তা কি বলিব বল চক্রপাণী। মিছাই আনিলে বড়াই তার ফুলো পানে, পরাগ লাগিয়া সে হারাইবে নাক কানে। মতিমসে কাহ্ন পাঠায়া দিলে তোরে, তম্ভে কেনহে সে বলো আম্ভারে। সুরতি জানিলে বড়াই পাঠাইব তোরে, বৃন্দাবন মাঝে আনাইব দামোদরে। তবে হইবে তার সমে মোর দর্শনে, তসিব তাহাক আম্ভে সংপূর্ণ যৌবনে। না করো কাকুতি বড়াই, নাহি লহ গালি, ভালো মতে বোধ আবুধ বনমালী। হেন বলি তোকে রাধা না দিলে কাশ, বাসুলি শিরে বন্দি গাইল চণ্ডীদাস। এখানে কৃষ্ণের প্রতি বড়াই বলছেন, রাধার নিকট হইতে বড়াই যে কোনো রকম আশার বাণী লইয়া আসে নাই, তাহাই ব্যক্ত হয়েছে। 25তম পদ। দেশাগ্রাগ জ্যোতি, তো তাল হচ্ছে জ্যোতি। আজি রজনীত বড়াই দেখিল স্বপনে, রাত শিয়া বসিলি শয়নে। তখনই হৃদয়ে মোর বেধিল মদনে, বইল পরিহাস বচনে। না জীব বিনি রাধা দর্শনে, স্বরূপে কহিল তোর থানে। নীল জলদ সম চিকন চিকুরে, বদন সংপুন শশধরে। বচন ঝরয়ে তার অমৃতের ধার, তাক বড় লোভ আম্মার। হাত দিয়া দেখো বড়াই মোর কলে বরে, যত বড় উপজিল জ্বরে। এত দুঃখ বড়াই মোর পরাণ না সহে, মোরে হেরো রাধার বিরহে। বারেক করাহ যবে রাধা দর্শনে, তবে রহে আম্ভার জীবনে। ইহা জানি ঝাট চলো রাধিকার পাশে, গাইল বরু চণ্ডীদাসে। তো এখানে বড়াইয়ের প্রতি কৃষ্ণ বলছেন, একটিবার রাধাকে না দেখিতে পাইলে তিনি প্রাণে মরিবেন, এই বুঝিয়া শীঘ্র রাধার কাছে যাও। 26তম পদ। বেলা বলি রাগ, তাল হচ্ছে জ্যোতি। নিশিত স্বপন দেখিল জগন্নাথ, শুনো চন্দ্রাবলী তোর বুকে দিল হাত। কনক পদ্ম কোরক সমদুই তনে, পরশী বিকল ভইল দুঃসহ মদনে। নারে বর কান্হা পাঠাইয়া দিল মোরে, মরে ভালো জিয়ে ভালো জানাইল তোরে। তম্ভে তো গোয়ালি রাধা বড়ই আবুধি, আপনার দোষে হইবে পুরুষ বোধি। তম্ভাক না পায়া কাহ্ন হইলা অচেতনে, স্বরূপে জিয়ে কান্হাই তোর আলিঙ্গনে। মনে গুণী দেখো রাধা আপনার হিত, বারেক কাহ্নের করো সরস্বচিত। কৃষক যৌবন রাধা করহ নিফল, কাহ্ন সমে রঙ্গ করো জীবন সফল। বারেক রাখো রাধা কাহ্নের জীবন, আপনার করো পাপ সাগরে মোচন। বচনেক দেহ রাধা কাহ্নাই কাশ, বাসলিশরে বন্দি গাইল চণ্ডীদাস। তো এখানে রাধার প্রতি বড়াই বলছেন, রজনীতে স্বপ্নের মধ্যে শ্রীকৃষ্ণ কিভাবে রাধার বক্ষ স্পর্শ করিয়াছেন তাহাই বড়াই বলিতেছে। তোমাকে না দেখিয়া কৃষ্ণ অচৈতন্য, প্রাণেও মরিতে পারে। তাহাকে আলিঙ্গন দিয়া অথবা আশ্বাস বাক্য দিয়া প্রাণে বাঁচাও এবং তোমার সকল পাপ সাগরে বিসর্জন করো। 27 নম্বর পদ। রাগ হচ্ছে রামগিরি রাগ, আর তাল হচ্ছে রূপকং।
এতকালে বুড়ি তোর কেন্নে হেন মন, ভালো বলিবে তোরে শুনি শুনি কোনজন। আদি আন্ত এখো বল না বলসি ভাল, মারিবে পরাণে তোকে জানায়া গোয়াল। দারুণী বুড়ি তোর বাপেত নাহি লাজ, তে কারণে মুখ বলসি হেন কাজ। বারবার না বলিহ হেনক উত্তর, স্বামী দুরুবার মোর নহে স্বতন্তর। মো যবে জানো তোর হেন দুষ্টমতি, তবে কেন্হে আসিব মো তোমার সঙ্গতি। তো মোর বড়াই মো তোর নাতি, এ বেশি তোমার মুখে শুনি হেন বাণী। আর যবে বলো মোরে হেন পরিহাস, অবশ্যই করিব তবে তোমার বিনাশ। এহা গুহা পান তোমাভে আপনেই কাহা, আপনা চিহ্নিয়া কাহ্নের থান যায়া। এহা বুলি বড়াইক চরে মাইল রোষে, পাশলি শিরে বন্দি গাইল চণ্ডীদাসে। তো এই পদটিতে রাধার উক্তি এরকম, বড়াই এই বয়সে তোমার কীরকম মতিগতি, এইসব কথা শুনিয়া তোমাকে কি কেউ ভালো বলিবে? আদি হইতে অন্ত পর্যন্ত একটি কথাও তো তুমি ভালো বলিতেছ না। গোপালক আহিনকে জানাইয়া তোমাকে প্রাণে মারিব। বড়াই, তোমার স্বভাব অতি মন্দ, তোমার একটুও লজ্জা নাই, তাই আমাকে এমন কাজ করিতে বলিতেছ? বারবার এমন কথা আমাকে বলিও না। আমি স্বামী দুর্বার এবং আমি স্বাধীন নহি। তোমার যে এমন দুষ্ট অভিপ্রায় তাহা আগে জানিলে তোমার সঙ্গে আমি আসিব কেন? তুমি আমার দিদিমা, আমি তোমার নাতিনী, তাই তোমার মুখে এমন কথা শুনিলাম। কিন্তু আর যদি এইরকম পরিহাস বাক্য বলো, তাহা হইলে অবশ্যই তোমার বিনাশ সাধন করিব। এই পান সুপারি তুমি নিজেই খাও। ভালো চাও তো কৃষ্ণের কাছে একলাই ফিরে যাও। কবির বিবৃতি। এই বলিয়া রাধা ক্রোধাবিষ্ট হইয়া বড়াইকে এক চড় মারিল। 28 নম্বর পদ। গুর্জরি রাগ। তাল হচ্ছে জ্যোতি। কোপে কফ মোকে হাতে না ছইল স্বামী, গালিহ শাশুড়ি স্থানে না পাইল আমি। তোমার কারণে কান্হাই এতেক বয়সে, বড় অপমানে পাইল এবে খাইব বিষে। না থাকিব তোর থানে যাইব আমহে রোষে, কান্হাইল আমহে তোমার দোষে। অনেক প্রকারে চিন্তিল তোর হিত, তবেহ আধিক রাধা বুইল বিপরীত। শেষী গুণী কান্হাই দহে মোর চিত, তোমার দেহ তো কান্হাই না বসে কিপিত। অনেক জনের কাছে গেল নানা থানে, সব নারী জনে মোর করিল সম্মানে। তোমার আন্তরে গেল রাধিকার থানে, পায়ে পোহাইল রাধা তোর গুয়া পানে। আর যত বুইল রাধা গরল বচনে, তার প্রতিকার যবে না করো আপনে। তবে লোক শুনিয়া করিব উপহাস, বাসুলি শিরে বন্দি গাইল চণ্ডীদাস। এই পদটির বিবৃতি এরকম। বড়াইর উক্তি। আমার স্বামী কখনো রাগ করিয়া আমার গায়ে হাত তোলে নাই, আমার শাশুড়ির কাছেও কখনো গালি খাই নাই। আজ এই বয়সে হে কৃষ্ণ তোমারই জন্য বড় অপমানিত হইয়াছি। অপমানের জ্বালায় আমি বিষ খাইয়া মরিব। হে কৃষ্ণ, আমি আর তোমার কাছে থাকিব না। তোমারই দোষে আমাকে পরিত্যাগ করিব। নানাভাবে তোমার মঙ্গলের জন্য চিন্তা করিলাম, কিন্তু রাধা কেবলই বিপরীত কথা বলে। তাহা দেখিয়া আমার চিত্ত জ্বলিয়া যাইতেছে। হে কৃষ্ণ, তোমার দেহে কি লজ্জা বলিয়া কিছু নাই? আমি অনেক লোকের কাছে অনেকের কাছে গিয়াছি, সব রমণী আমার সম্মান করিয়াছে। আর তোমার জন্য যখন রাধার কাছে গেলাম, তখন সে পান সুপারি পায়ে ফেলিয়া দিল। তাহা ছাড়া কটুবাক্য অনেক বলিয়াছে। তুমি নিজে যদি তাহার প্রতিকার না করো, তবে লোকে শুনিয়া উপহাস করিবে। 29 নম্বর পদ। কোরা রাগ। তাল হচ্ছে ক্রীড়া। আল দুতি অপরাধ কইল, আমহারে কেনহে না বুইল। দুতি মারিয়া কমন কাজ সাধিল, আল বড়াইয়ের বোল প্রমাণে। আল সাধিব আপন মন মানে। যে মোর দুতি মাইল না ল, নিজ দোষে সে পাইবে অতি বড় দুঃখে। রাম কাজে হনুমন্তা, তেহেন আমহার দূতা। ভাগিলে নেহা পুনি জোড়ইতে শকতা। যেথানে সূচি না যায় তথা বাটিয়া বহায়ে। সেহি দূতা মোর কোন কাজে চর খায়ে। দূতা পাঠাইব মোর কিসে,
হাতে তুলি মো খাইল বিষে, মোর দুটি চর খাইলে হেন বয়সে, যথা দুটা মোর যায়ে তথা পরসাত পায়ে, অসংঘট কাজ পুনঃ সংঘট করায়, সকল গোঠ মেলাইব, বড়াইক ক্ষীর যোগাইব, ঘরত রাখিয়া বড়াইর সেবা করিব, বড়াইর করিয়া তো সে খণ্ডাইব আপন দোষে, বাসলি বন্দিয়া গাইল বড়ু চণ্ডীদাসে। তো বড়াইয়ের সম্মুখে কৃষ্ণের প্রতি স্বগতোক্তি, দুটি যদি অপরাধ করিয়া থাকে তো সে অর্থাৎ রাধা আমাকে বলিল না কেন? যে আমার দুটিকে মারিয়াছে সে আপন অপরাধের জন্য অনেক দুঃখ পাইবে। বড়াইয়ের গুণকীর্তন করিয়া কৃষ্ণ বড়াইয়ের পরিতুষ্টি বিধানে সংকল্পবদ্ধ হন। বড়াই নেক্সট হচ্ছে 30 নম্বর পদ, বড়ারি রাগ, তাল হচ্ছে রূপকং। তোমার আন্তরে কান্হাই করিল যতনে, অনেক প্রকারে তাক বুলিল বচনে, তাহা তো মুগুধি রাধা না পাতিল কানে, পায়ে পোলাইল তোর সব গুয়া পানে, কান্হাই চরে মাইলে রাধা মোরে দেখো বিদ্যমানে, এত অপমান সহে কাহার পরাণে, আওর বুইল তোক যত বীর দাপ, তাক সোয়ারিতে মোর মনে বারে তাপ, এখহি না রাখিলে তোর মাও বাপ, কোপে গড় জিলি রাধা যেন কাল সাপ, তিন ভুবনে নাহি হেন আছি দড়ি, হালে ফুলে এখো নাহি পাটা বুকি তিরি, তোমার কারণে মোরে যত দিল দুঃখ, পালটি না দেখে আর তাহার মুখ, নীতি নীতি দধি বিকি মথুরাগ যায়, তাক দুঃখ দিতে কিছু চিন্ত উপায়ে, তবে সে মোর দুঃখ পালায়ে, বাসুলি শিরে বন্দি চণ্ডীদাস গায়ে। এখানে কৃষ্ণের প্রতি বড়াই বলছেন, রাধা কেমন দুর্বিনীত রূপে কৃষ্ণের প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করিয়াছেন, বড়াই তাহাই আরও ফুলাইয়া ফাপাইয়া বিবৃত করিলেন। রাধা প্রতিদিন মথুরার হাটে যায়, তাহাকে কিরূপে শাস্তি দেওয়া যায় তাহার উপায় উদ্ভাবন করিতে বড়াই এখানে কৃষ্ণকে বলছেন। এরপরে 31 নম্বর পদটি দেশাগ্রাগে রচিত এবং রূপকং তালে গীত হয়েছে। বড়াই ল কদমের তলে বসি যমুনার তীরে, দান ছলে রাখিব রাধারে, বড়াই ল লুড়িয়া সব পসার, খাইব দধি তাহার, কাড়ি লইব সতেশ্বরী হাড়ে, পড়াইল বাটে তো সৃজিয়া দান করি তার অপমান, তোর মোর সাধিব মান, ধরিহ মোর যুগতি রাধার, হওয়া সঙ্গতি চলি যাইহ মথুরার হাটে, আম্ভাকরুষ্ট বচনে তোষিয়, রাধার মনে আম্ভে যাবে রদিব বাটে, ছাড়াইব তার ক্ষীর কাঞ্চুলি, করিব চির হাত দিব তাহার তনে, তোর অনুমতি লয়া বলে রাধাক ধরিয়া, লয়া যাইব মাঝ বৃন্দাবনে, পাছে তো মদনবানে হানিয়া তাক পরাণে, রাহিব ধরি মুনি বেশে, বসি তম্ভে তার পাশে করি হলি উপহাসে, গাইল বড়ু চণ্ডীদাসে। তো এখানে বড়াইয়ের প্রতি কৃষ্ণ বলছেন, যমুনার তীরে কদম্বের তলায় কিরূপে দানের ছলে রাধাকে বিপর্যস্ত করিবেন তাহারই এখানে পরিকল্পনা বর্ণিত হয়েছে। 32 নম্বর পদ, রামগিরি রাগ, রূপকং, তার হচ্ছে রূপকং। কপটে কহিল বড়াই রাধিকার থানে, তোমার বচনে আম্ভে নিবারিল কাহ্নে, বিমতি তেজিয়া কান্হাই গেল নিজ ঘর, চল ছাড় যাই বিকে মথুরা নগর, সব গোপী লয়া রাধা করি বিমরিষে, মথুরার হাট যাইউ চিত্তের হরিষে, বড়াইয়ের বচন শুনি হর্ষিত মনে, যুগতি করিল লয়া সব গোপীগণে, মথুরা চলিলি রাধা বড়াইয়ের সঙ্গে, সখীগণ সমে নানা কথা পর সঙ্গে, রাধা লয়া দধি দুধ বিকনিয়া হাটে, ঘরক আইলি বড়াই অতি বড় ঝাটে,
ঈষৎ হাসিয়া বড়াই মধুর বচনে আশেষ প্রকার করি তসিল আইহনে। হেনমতি নীতি নীতি মথুরা নগরে তদিদূত বিকনিয়া রাধা আইসে ঘরে কৌরি আনিয়া দে শাশুড়ির থানে গাইল বড়ু চণ্ডীদাসে বাসুলি গণে। তো এখানে কি বলা হচ্ছে না, রাধার প্রতি বড়াই বলছেন, বড়াই এবং কবির বিবৃতি এখানে বর্ণিত হয়েছে। বড়াই ছলনা করিয়া বলিল, তোমার কথায় আমি কৃষ্ণকে নিবৃত্তি করিয়াছি। কৃষ্ণ দুর্মতি পরিত্যাগ করিয়া নিজ গৃহে গিয়াছেন। অতঃপর রাধার প্রতিদিন মথুরার হাটে দধি দুধ বিক্রয়ে যাইবার বিবরণ। গৃহে ফিরিয়া বড়াই মৃদু হাসিয়া মিষ্ট বাক্য বলিয়া বিবিধ কৌশলে আইহনকে তুষ্ট করে। বিক্রয়ের করি আনিয়া রাধা শাশুড়ির হাতে তুলিয়া দেন। ৩৩তম পদ দেশবরারি রাগ, আর তাল হচ্ছে রূপকং। এতদিন গেল বড়াই তোর আসো আসে, রাধা চিন্তিয়া মোর চোখ নিন্দ না আইসে। বচন আম্ভারে দিয়া ভাণ্ডহ কিহ্নে, এভোনা করাইল মোর রাধা দর্শনে। রাধিকা লয়া চল মথুরার হাটে, মাহাদানি হওয়া আম্ভে রহি গিয়া বাটে। কালি যাইব আম্ভে বড়াই বিহানি, তম্ভে সরিহ বড়াই আম্ভার বাণী। আজি রাতি সুতো গিয়া আইহনের ঘরে, প্রভাত সময় হইলে চলিহ সত্তরে। অন্তরে বারহ মোর দারুণ মদনে, রহিতে না পারো বিনি রাধা দর্শনে। যতেক প্রবন্ধ সব জানহ আপনে, কি বলিব তোরে উপদেশ বচনে। রাধাকে দেখিলে আম্ভে চাহিব দানে, খর শীতল আর বলিব বচনে। আম্ভাক গঞ্জিহ বড়াই নির্ভয় মনে, গাইল বড়ু চণ্ডীদাস বাঁশরি গণে। বড়াইয়ের প্রতি কৃষ্ণ তখন কি বলছেন না, বড়াই এতদিন তোমার আশায় দিন কাটাইলাম। রাধার কথা ভাবিয়া আমার চোখে ঘুম আসে না। আমাকে কথা দিয়া কেন প্রবঞ্চিত করিতেছ? রাধাকে পাইবার জন্য কৃষ্ণ পুনরায় পথে মহাদানী সাজিয়া থাকিবার প্রস্তাব দেন। বলেন, রাধাকে দেখিলে আমি দান চাহিব, নরম গরম কথা বলিব, তখন তুমি নির্ভয়ে ছলনায় আমাকে তিরস্কার করিও। ৩৪তম পদ গুর্জরি রাগ, তাল হচ্ছে জ্যোতি। আইহনের ঘরে গিয়া সাজ সময়ে, বড়াই বুইল হেন আইহনের মায়ে। চিরকাল দধি দুধ ঘরে নঠ হয়ে, এবে মথুরার হাট যাইতে জুয়ায়ে। বলো রাধিকারে সহি বড়ই যতনে, চিহ্ন যায় রাধাকালী বড়ই বিহানে। আপনে ভাবিয়া দেখো থির করি মনে, বিনি বিকিয়ে হয়ে গোয়ালের ধনে। অহনিশি আম্ভে সহি তোর ভালো চাহি, দেশি সঙ্গতি করি নিত্যে চাহ রাহি। আম্ভে আপনি যাইব সঙ্গতি তাহারে, কেহ তবে কিছু বলো বুঝিতে না পারে। গোয়ালের বহুঝি লইয়া যাইব আম্ভে, তার মাঝে রাধাহ পাঠা দেহ তোম্ভে। হেনমতে আইহন মায়ের অনুমতি, বড়াই লইয়া দিল রাধা কাক প্রতি। তবে হইল হাট যাইতে রাধিকার মতি, গাইল বড়ু চণ্ডীদাস বাসুলি গীতি। তো কবির বিবৃতি এরূপ। সন্ধ্যাকালে আইহনের গৃহে গিয়া বড়াই আইহনের মাকে এই কথা বলল, অনেকদিন যাব দধিদুগ্ধ ঘরে নষ্ট হইতেছে, এখন মথুরার হাটে যাওয়া উচিত। সখী রাধিকাকে ভালো করিয়া বলো যেন কাল খুব সকালে উঠিয়া যায়। তুমি মনস্থির করিয়া নিজেই ভাবিয়া দেখো না, বেচাকেনা না হইলে কি গোয়াল আর ধন বাড়ে? আমি দিবারাত্র তোমার মঙ্গল কামনা করি, তাই রাধাকে সঙ্গে করিয়া লইয়া যাইতে চাই। আমি নিজেই তাহার সঙ্গে যাইব, তাহা হইলে কেহ কোনো কথা বলিতে পারিবে না। গোয়ালার বৌঝিদের লইয়া আমি যাইব, রাধাকেও তুমি তাহাদের সঙ্গে পাঠাইয়া দিও। কবির বিবৃতি এইভাবেই বড়াই রাধিকাকে আইহনের মায়ের অনুমতি আনিয়া দিল। তখন রাধা হাটে যাইবার জন্য প্রস্তুত হইলেন। এরপরে তাম্বুল খণ্ডের শেষ পদ ৩৫তম পদ। রাগ হচ্ছে আহের রাগ, আর তাল হচ্ছে একতালি।
ঘৃতদধি দুধ ঘোলে সাজিয়া পসার, নেত বসন দিয়া উপরে তাহার। আনুমতি লওয়া রাধা শাশুড়ির থানে, লাশ পেশ করে রাধা বড়ই বিহানে। মথুরা চলিলি রাধা বড়াইয়ের সঙ্গে, সব সখীজন লওয়া অতি বড় রঙ্গে। কমল বদনী রাধা হরিণ নয়নী, আনত কপাল তার আধ শশী যিনি। কপল যুগল তার মহুলের ফুল, ওঠো আধর তার বন্ধুলির তুল। তিল ফুল যিনি নাসা কম্বু সম গলে, কনক জুতিকা মালা বাহু যুগলে। কমল কলিকা সম তার পয় ভারে, ডমরু সদৃশ্য মধ্য নাভি গম্ভীরে। গুরু যখন নিতম্ভ উড়ু করিকার, চরণ যুগল থল কমল আকার। কবিরাজ যিনি রাধা করিল গমনে, গাইল বরু চণ্ডীদাস বাসুলিগণে। তো এখানে কি দেখা যাচ্ছে না, কবি বিবৃতি করছেন রাধা পশ্চা সাজাইয়া বড়াই ও সখীদের সহিত আনন্দিত মনে মথুরায় চলিলেন। তো এখানে শেষ হলো তাম্বুল খণ্ড। আজকের পর্ব এখানেই শেষ। এর পরের দিন এই কাব্যের বংশীখণ্ড ও রাধা বিরহ অংশটি পাঠ করা হবে। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।